হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। সামনেই তোমাদের বিহার স্টেট ফিলোসফি এবং ইউজিসি নেট ফিলোসফি 18 জুন রয়েছে। বিহার স্টেট এবং ইউজিসি নেটের জন্য তোমাদের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং তোমাদের বিহার স্টেটের জন্য এবং নেটেও যেহেতু সিলেবাস আমাদের মোটামুটি একই, খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। এই রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিক। সেটা কতগুলো পার্ট রয়েছে, তিনটে আমাদের মতবাদ রয়েছে। কি রয়েছে আমাদের, কি টপিকটা? টপিক হচ্ছে আমাদের রিলেশন বিটুইন individual and society। এই রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অফ সোসাইটি এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মোট তিনটি এর মতবাদ রয়েছে। আমাদের ফার্স্টে অর্থাৎ এই ব্যক্তি এবং সমাজের মধ্যে কি সম্পর্ক। দেখো, ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক কি, আমাদের যে ব্যক্তির যে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তির যে একটা ব্যক্তিত্ব, সেটা কিন্তু সমাজকে ঘিরে গড়ে ওঠে, সমাজের মধ্যে রয়েছে বা সমাজ ব্যক্তির মধ্যে রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে একটা প্রশ্ন রয়েছে আমাদের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির ক্ষেত্রে। এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটির ক্ষেত্রে তোমাদের তিনটে যে মতবাদ রয়েছে, সেই তিনটে মতবাদগুলো তোমাদের জানতে হবে সেগুলো ঠিক কী কী রয়েছে এবং তার প্রবক্তাকে। সেই তিনটে মতবাদ কী কী, প্রবক্তাকে জানলেই কিন্তু ব্যাস তোমাদের এই টপিকটা তোমাদের কমপ্লিট। আর এখান থেকে অন্য কিছু প্রশ্ন তোমাদের আসবে না। কি তোমাদের জানতে হবে, কী কী টপিক রয়েছে, কোন তিনটে টপিক? ফার্স্টে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালিস্টিক যে তোমাদের যে টপিকটা রয়েছে থিওরি, সেটা একটা রয়েছে ফার্স্ট। এখানে কি বলছে, এখানে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে ফার্স্ট যে টপিকটায়। ব্যক্তি স্বাতন্ত্র্য মানে কি, এখানে বলা হচ্ছে ব্যক্তি ও সমাজের মধ্যে, সমাজের থেকে তারা ব্যক্তিকে বড় করে দেখছে। অর্থাৎ এখানে ব্যক্তিকে কোথাও গিয়ে প্রধান স্থান দেওয়া হচ্ছে, তো ইন্ডিভিজুয়ালকে প্রধান এবং আমাদের সোসাইটিকে হচ্ছে এখানে অপ্রধান স্থান হচ্ছে দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্যক্তি এখানে মুখ্য এবং সোসাইটি এখানে গৌণ। এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি, একে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বলা হয়। এর কারণ প্রবক্তা কারা ছিলেন? হবস, রুসো, এরা কিন্তু প্রবক্তা। সুতরাং মনে রাখবে কি, এই যে রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি এর ফার্স্ট যে টপিকটা আমি থিওরি নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি। এই থিওরির প্রবক্তাকে, এই থিওরির প্রবক্তা হলো হবস এবং রুসো। অর্থাৎ কে কোনটা দিয়েছে, মেন কি কনসেপ্ট, সেটা মনে রাখলেই কিন্তু তোমাদের এনাফ, কারণ এর বাইরে আর কিছু আসবে না এখান থেকে। নেক্সট কি থিওরি, নেক্সট যে থিওরিটা হচ্ছে সেটা হচ্ছে অর্গানিক। ঠিক আছে, সেটা হচ্ছে অর্গানিক থিওরি বা একে জৈব মতবাদও বলা যায়। অর্গানিক থিওরি বা জৈব মতবাদ। এখানে কি বলছে, এখান থেকে উল্টো, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের উল্টো হচ্ছে অর্গানিক। এখানে যেরকম কি বলেছিলাম, ব্যক্তি প্রধান সমাজ অপ্রধান, ঠিক সেভাবে অর্গানিকে বলা হচ্ছে সমাজ প্রধান ব্যক্তি অপ্রধান। অর্থাৎ অর্গানিকে সমাজকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ব্যক্তিকে নয়। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর হচ্ছে একদম বিপরীতে থাকছে অর্গানিক এবং আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি। এর কার মতবাদ, এর মতবাদের মধ্যে আমাদের হার্বার্ট স্পেন্সার পড়ছে, হার্বার্ট স্পেন্সার এবং নভিকেও তোমরা রাখতে পারো, নভিকে। ঠিক আছে, থার্ড কোনটা বলছে, থার্ড যেটা বলছে আমি পাশে লিখছি, থার্ড হচ্ছে আইডিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক থিওরির মধ্যে পড়ছে আমাদের, অর্থাৎ ভাববাদী যে থিওরি, তার মধ্যে পড়ছে আমাদের থার্ড। অর্থাৎ রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির ক্ষেত্রে যদি বলা হয় কোন তিনটি মতবাদ, একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক, একটা অর্গানিক, একটা আইডিয়ালিস্টিক। ঠিক আছে, এই তিনটে মতবাদ। অর্থাৎ আইডিয়ালিস্টিকের ক্ষেত্রে কি, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা ব্যক্তিকে প্রধান বলা হয়েছিল, অর্গানিকের ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিকে অপ্রধান বলা হয়েছিল, এবং আইডিয়ালিস্টিক থিওরিতে বলা হচ্ছে যে এই যে ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে আত্মগত, স্বাভাবিক। কারণ এরা হচ্ছে ভাববাদীরা বলছেন, ভাববাদীদের কাছে সব কিছুই হচ্ছে আত্মগত। বলছে যেরকম আমাদের ব্যক্তির মন রয়েছে, ব্যক্তির যেরকম মন নিরপেক্ষ সত্তা আমরা বলছি, সমাজের একটা নিজস্ব মন রয়েছে। অর্থাৎ ব্যক্তির কি উচিত, সমাজের মন দ্বারা যে নিয়মটা বলছে সেই নিয়মটা মেনে চলা। এটা বলছে আইডিয়ালিস্টিক থিওরি, যারা আইডিয়ালিস্টিক এই থিওরিটা যারা দিয়েছেন। এবার এদের মধ্যে ইম্পর্টেন্ট করা, এদের মধ্যে থিওরিটা যারা দিয়েছেন তাদের মধ্যে হচ্ছে প্লেটো, হেগেল। হেগেলের আমরা জানি দ্বান্দ্বিক পদ্ধতি, যার মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে জড়জগৎ থেকে আমাদের সব কিছু আসছে। এই হেগেল, প্লেটো, এই হচ্ছে, এছাড়া তুমি বার্ডলিকেও বলতে পারো। ঠিক আছে, এরা হচ্ছে আইডিয়ালিস্টিক থিওরির ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট। এরা দিয়েছে কি করে আমাদের ভাববাদ, অর্থাৎ ভাববাদীর মধ্যে ব্যক্তি এবং সমাজের যে সম্পর্ক, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আত্মগত। ঠিক যেভাবে এই যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেরকম ব্যক্তিকে প্রধান সমাজকে অপ্রধান, অর্গানিকের ক্ষেত্রে ব্যক্তিকে অপ্রধান এবং সমাজকে প্রধান, আর আইডিয়ালিস্টিকের ক্ষেত্রে দুটোর মধ্যে সম্বন্ধকে বলা হচ্ছে আত্মগত। ঠিক এইভাবেই তিনটে যে মতবাদ, সেটা ছিল আমাদের রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি। ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির মধ্যে শুধুমাত্র তিনটে মতবাদ, কে দিয়েছে, কনসেপ্ট কি, এটা জানলে এনাফ। এই সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।